আসসালামু আলাইকুম। বর্তমানে কিছু ফেসবুক লক অ্যাকাউন্টের আনলক করার জন্য গেট স্টার্ট অপশনটা আসতেছে না। এটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপে অনেকেই আসলে বিষয়টা নিয়ে একটু জানতে চাইছেন যে এটা আসলে কিভাবে এখন এই গেট স্টার্ট অপশনটা আনা যায়, মানে এই লার্ন মোড থেকে গেট স্টার্ট অপশনটি আনা যায়। তো আমি শুরুতে একটু বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক আগে রেকর্ডিং করা, তো আজকে আমি এটা আপলোড করতেছি। তো আশা করি আপনারা বিষয়টি বুঝবেন। আর শুরুতে একটা কথা বলে রাখি, এখান থেকে আমি এই এই ভিডিওটা কিন্তু রেকর্ড করা তা না হলেও 5 থেকে 6 মাস আগে। তো 5 থেকে 6 মাস আগের আপডেট এখন কিন্তু খুব একটা কাজ কিন্তু করবে না। তারপরেও আপনারা এটা নিয়ে অনেকেই আসলে SMS করছেন, এই জন্য এই ভিডিওটা আপলোড করতেছি। আশা করি আপনারা এই বিষয়টি বুঝবেন। আর আপডেটের যে বিষয়টা, ফেসবুক তাদের সার্ভার প্রতিনিয়তই আপডেট করে। আমি 1 সপ্তাহ আগে আপনাদেরকে যে আপডেটটা দিব, এখন সেই আপডেটটা কাজ করবে না। এটা হচ্ছে আমাদের কোনো এখানে দোষ না, এটা হচ্ছে ফেসবুকের আর কি সব কিছু এগুলো আপডেট করে। এখানে তো আমাদের করার কিছুই নাই। আশা করি আপনারা এই বিষয়টা একটু বুঝবেন। তো এখান থেকে 5 থেকে 6 মাস আগে আমরা কীভাবে একটা লার্ন মোর অ্যাকাউন্ট বা যেসব আইডিতে গেট স্টার্ট অপশন আসতেছে না সেসব আইডি রিকভারি করতাম। তো আজকে আমি আপনাদের একদম লাইভে এটা দেখাবো। আপনারা হয়তো অনেকে এটা বলছেন বা এটা তো ফেক ভিডিও। আসলে ভাই ফেক ভিডিও না। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে একটি VPN অন করতেছি। আর অবশ্যই এটা একটু হাইডে রাখবো, কারণ এটা ইউটিউবের রুলস ব্রেক করে। এই জন্য আমি কিন্তু এর আগেও কিন্তু অনেকটা যখন ভিডিও বানাইছিলাম এইসব ভিডিও, তখনও কিন্তু বলছিলাম যে আমরা কিন্তু যে কোনো একটা ইন্ডিয়ান VPN আমরা কিন্তু এখানে কিন্তু কানেক্ট করতাম। তো আপনারা এগুলো এখন অ্যাপ্লাই করে দেখতে পারেন না, ট্রিক্সগুলো অনেক আইডিতে হয়তো আসতে পারে গেট স্টার্ট। তবে না আসলে কিন্তু আমার করার ভাই কিছুই নাই, কারণ এই আপডেটটা এখান থেকে 6 থেকে 7 মাস আগের আপডেট। আশা করি আপনারা এটা বুঝবেন। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে VPNটা কানেক্ট করে নিলাম। এবার আমি এখানে যখনই এটা রিফ্রেশ দিব, তখনই আপনারা দেখতে পাবেন যে আমাদের কিন্তু গেট স্টার্ট অপশনটা এসে যাবে। তো আপনারা একটু ওয়েট করেন, আমি একটু ওয়েট করতেছি, দেখি। এই যে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু গেট স্টার্টটা কিন্তু এসে গেছে। এটা কিন্তু লাইভে কিন্তু বেসব করছি। শুধু যখন VPNটা অন করছি তখন একটু হাইড রাখছি, কারণ আপনারা কিন্তু জানেন যে ইউটিউবের রুলস আসলে অনেক স্ট্রং, মানে খুবই আসলে কঠিন। এসব কিছু দেখাইলে হচ্ছে ইউটিউব ঝামেলা করে, ভিডিও রিমুভ করে দেয়। এর আগে অলরেডি একটা ওয়ার্নিং আছে, এখনও পর্যন্ত কিন্তু ওয়ার্নিংটা আছে আমার ইউটিউব চ্যানেলে। এই জন্য আমি আসলে নতুন করে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ ওইসব একটু জটিল। তো এই জন্য এখন যদি আপলোড করি তাই এবার আর ওয়ার্নিং আসবে না, এবার ডিরেক্টলি স্ট্রাইক আসবে। ঠিক আছে, এই জন্য আর কি সমস্যা হয়ে গেছে। তো আমি কিন্তু এখন এই আইডিটা আনলক করব। তো ফার্স্টে আমরা এটা ওয়েব মোডে করে নিব। এটা ওয়েব মোডে করতে হবে, কারণ তখন এই VPNটা লাগাইলে আর কি একটা M.E সাবমিট করা যাইতো না অনেক আইডিতে। এই জন্য আমরা এটা ওয়েব মোড বা ডেস্কটপ মোডে এই কাজগুলো করতাম। তো আমি কিন্তু ভিডিওটা আজকে স্কিপ করবো না, ইনশাল্লাহ কোনো ভিডিও স্কিপ করা হবে না। তো আমার ওয়াইফাইটা একটু স্লো পাচ্ছে, এই জন্য আমি ডাটা কালেকশনটা অন করে নিলাম। এবার আমি এটা রিফ্রেশ দিব। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এরকম হোম পেজ আছে। তো আমি এখানে ফার্স্টে গেট স্টার্ট বা সিকিউরিটি স্টেপ এখানে একটি ক্লিক করে দিব। তারপরে নেক্সটে একটি ক্লিক করে দিব। এরপর এখানে কনফার্ম ইউর আইডেন্টিটিতে একটি ক্লিক করে দিব। তারপরে যে গেট স্টার্ট এখানে একটি ক্লিক করে দিব। আপনারা তো জানেন এসব বিষয়ে, তো তারপরে একটু বলে দিচ্ছি। এরপর এখানে যে নেক্সট একটি ক্লিক করে দিব। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, আমরা এখানে নিউ ফ্রেশ ইমেল এখানে ইউজ করতেছি। আপনারাও কিন্তু নিউ ফ্রেশ ইমেল এখানে ইউজ করবেন। তারপরে ইমেলটা দেওয়ার পরে যে কনফার্ম একটি ক্লিক করে দিবেন। এরপরে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেল একটা কোড যাবে, আপনাদের সেই কোডটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে রিফ্রেশ দিতেছি। আর এটা কিন্তু 5 থেকে কিন্তু 6 মাস আগের কিন্তু ভিডিও। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝবেন। তো আমি এখন এই কোডটা এখান থেকে কপি করে নিব, কপি করে এখানে দিয়ে দেব। দেওয়ার পর যে নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আমি আপলোড ফ্রম ইওর মোবাইল এটা করব না, এখানে আপলোড ফ্রম ইওর মোবাইল ডিভাইস কালেকশন বাই কোনটা দিছি এটা মনে পড়তেছে না, কারণ ভয়েস ওভারটা পরে দেওয়া হয়েছে। তো আমি মার্ক করে দিব, আপনারা একটু বুঝে নিন। তো এরপর এখানে আমি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং
জন্ম তারিখের সাথে যে ডকুমেন্ট থাকবে আপনার সেটা কিনে সিলেক্ট করবেন, যেটা কিন্তু থাকবে। যদি এর ভিতরে কোনোটি না থাকে তাহলে নিচে একটা অপশন পাবেন আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস, আপনার ওইখানেই ক্লিক করে সেই ডকুমেন্টটা এখানে সাবমিট করবেন। তো এখানে আসলে মূলত এই স্টুডেন্ট কার্ড এইগুলোই যে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এখানে ক্লিক করে এগুলো সাবমিট করতে হয়। তো আমার কাছে যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে এই জন্য আমি ন্যাশনাল আইডি কার্ডটা এখানে না দিয়ে ড্রাইভিং লাইসেন্সটা এখানে দিয়ে দিব, যেহেতু আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, সরি আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড আছে। তারপর এখানে যে আপলোডে ক্লিক করে আমি সেই ডকুমেন্টটা এখানে দিয়ে এই যে সাবমিট একটি ক্লিক করে দেব। আসলে ভয়েস ওভারটা অনেক পরে দেওয়া হচ্ছিলো তো এই জন্য একটু উল্টো পাল্টা হয়ে যেতে পারে, একটু বুঝে নিন আপনারা কষ্ট করে। তো এটা সাবমিট হইতে কিছুটা সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডকুমেন্টটা সাবমিট করা হয়ে গেছে। এখন আমাদের ফেসবুকে রিভিউর জন্য ওয়েট করতে হবে। তো রিভিউ আসার পরে আমরা এই ভিডিওটি আবার শুরু করব, সে কিন্তু সবাই অপেক্ষা করুন। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। তো ফেসবুক থেকে আমাদের রিভিউটা চলে আসছে। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আমি এখানে নোটিফিকেশন থেকে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের 2টা মেল আসছে। তো আমি এখন আমার জিমেলে গিয়ে আপনাদের ডিটেলস এটা দেখাবো আর কি। তো আমার ফোনটা আসলে লক হয়ে গেছে, যাই হোক আমি আবার স্ক্রিনটা অন করি। এখন আমি জিমেল অ্যাপসে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফেসবুক থেকে 2টা কিন্তু মেল আসছে। তো এখন আমরা এই যে এখানে গেট ব্যাক ইনটু ইয়ার অ্যাকাউন্ট এই ইমেলের উপরে একটি ক্লিক করে দিব। তার আগে কিছু স্ক্রিনশট মেরে নিই। তো এরপরে আমরা আপাতত এই লিঙ্কটা এখানে ক্লিক করব না, আমাদের যে আইডির কাজটা দিছে তাকে এখন এই স্ক্রিনশটগুলো আছে দেখাবো। তো তার আগে একটা কাজ করি, আইডিটা 1 লেভেল কমপ্লিট করে রাখি, সেটা আরও বেটার হবে, তাহলে এই লিঙ্কটা এক্সপায়ার হবে না। তো আমি এখন এই যে গেট ব্যাক ইনটু ইয়ার অ্যাকাউন্ট এই ইমেলের উপরে একটি ক্লিক করে ক্লিক করে ধরে রাখবো। এরপরে এখান থেকে ইউআরএলটা আমি কপি করে নিব। এরপরে আমাদের আইডিটার যে ব্রাউজারে লক অবস্থায় আছে আমরা সেই ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটা অফ করে দিব। দেওয়ার পর আমরা এখন এই ফেসবুক লিখে সার্চ করব আর কি। তো আমি এখানে ফেসবুকের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু এখনও লার্ন মোডে আছে, সেটাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক এখন আমরা এখানে যে সার্চ বারে সেই লিঙ্কটা পেস্ট করে দেবো, যেটা আমি জিমেল থেকে কপি করে নিয়ে আসলাম। তারপর গো বাইরের বটনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের আইডিটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো আমি এখন এই নেক্সট একটি ক্লিক করে দিব। স্ক্রিনশটগুলো নিয়ে রাখি, কারণ আইডি যে কাজটা দিছে তাকে স্ক্রিনশটগুলো দেখাবো। আমরা কিন্তু আনলকের কাজ কিন্তু ঠিক এইভাবে এসে করি, জাস্ট এক স্টেপগুলো কমপ্লিট করে রাখার পর স্ক্রিনশট নিয়ে যে অ্যাকাউন্টের কাজটা দেয় ওর কাছে দিই। এরপর ও যখন আমাদের কাছে পেমেন্টটা করে দেয় আমরা কিন্তু এরপরে আইডিটা কিন্তু সম্পূর্ণ আনলক কিন্তু করে দিই। এই সিস্টেমটা কিন্তু আমরা এখনও পর্যন্ত কিন্তু করি। তো যারা আসলে আইডির কাজ দিতে চান তারা আসলে আমাদের যতগুলো নিয়ম আছে এগুলো আপনারা একটু ভালোভাবে একটু পড়ে নেবেন। আর কোনো কাজ কিন্তু ফ্রিতে আমরা কিন্তু করি না। আপনারা অনেকে ইনবক্স এসে বলেন ভাই আপনি তো সে ভিডিওতে তো কোনো পেমেন্টের কথা উল্লেখ করে না। ভাই ভিডিওতে যদি বলি তাহলে ইউটিউবে তো ঝামেলা করে, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক ভাইটি আমাদের কিন্তু এখানে কিন্তু পেমেন্টটা করে দিছে। তো সে ভাইটি আসলে ইন্ডিয়ান, এই জন্য সে আমাদের এখানে ডলার বা বাইন্যান্সের মাধ্যমে আর কিছু পেমেন্টটা করে দিছে। তো আমি এখানে রিফ্রেশ দিলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে আমাদের কিন্তু $5 এসে গেছে, ঠিক আছে। তো আগে কিন্তু ভাই রেট অনেক কিছু কম রাখতাম, এখন একটু বেশি রাখা হয়। আপনারা যখন ইনবক্সে আসবেন আমরা কিন্তু সব কিছু বলে দিব। তো আমরা এখন এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ আনলক করে দিব। তো যেহেতু ভাইটি আমাদের পেমেন্ট করে দিছে এখন আমরা আইডি সম্পূর্ণ আনলক করে দিব। আমি এখানে এই যে নেক্সট একটি ক্লিক করে দিব। এরপর যদি আইডি থেকে যদি কোনো নাম্বার বা জিমেল যদি আপনাদের রিমুভ করতে হয় আপনারা এখানে সেটা সিলেক্ট করে আপনারা রিমুভ করতে পারবেন। তো ভাইটি বলছে যে 2টা নাম্বার রিমুভ করে দিতে, শুধুমাত্র জিমেল অ্যাড্রেস অ্যাড রাখতে। তো আমরা কিন্তু ঠিক ওইগুলোই কিন্তু করতেছি, শুধুমাত্র জিমেল অ্যাড্রেস অ্যাড রেখে বাদবাকি সব কিন্তু আমরা রিমুভ করে দিচ্ছি। তো আমি এখন কনফার্মে যখন ক্লিক করে দেবো তখন একটু সময় পরে আমাদের এই 2টা নাম্বার আইডি থেকে রিমুভ হয়ে যাবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা নেক্সট একটি ক্লিক করে দেব। তারপরে এই যে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে একটি ক্লিক করে দেব। তারপরে যে গেট স্টার্ট এখানে একটি ক্লিক করে দেব।
আর এই ফাঁকে আপনাদের একটু বলে রাখি, এটা কিন্তু অনেক আগের কিন্তু ভিডিও, আমি কিন্তু ভিডিওর শুরুতেও বলছি, এখনও বলতেছি, এটা কিন্তু অনেক আগের ভিডিও। এই ট্রিক্সটা কিন্তু এখন ওয়ার্ক করবে কি এটা কিন্তু 100% কিন্তু জানি না। আর এটা হয়তো এখন খুবই অল্প আইডিতে, হয়তো 1000 আইডিতে হয়তো একটা আইডিতে কিন্তু ওয়ার্ক করতে পারে, ঠিক আছে। তো তারপরে আপনারা এটা একবারে করে দেখতে পারেন, ট্রাই করে, কারণ এছাড়া বর্তমানে কোনো তো উপায় নাই। যখন নতুন আপডেট আসবে সেটা আলাদা বিষয়, বাট এখন কোনো আপডেট নাই এই বিষয়ে, যেটা হচ্ছে সত্য কথা বলে দিলাম, ঠিক আছে। তারপরে একটা আপডেট আছে মেটার মাধ্যমে, তাও ওটা আসলে এখন ফেসবুক খুব একটা কেস অ্যাকসেপ্ট করতে চায় না। আপনাদের একটি লিঙ্ক এসে ধরিয়ে দেয়, বলে যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে, তো সত্যিকার অর্থ এই লিঙ্কগুলো আপনাদের কোনো কাজেই লাগে না, ঠিক আছে, ওরা যে লিঙ্কটা দেয়। তো যাই হোক, আমরা এখন অ্যাকাউন্টটা একটু সিকিউর করে নিব। তো অ্যাকাউন্টটা আসলে ডেট অফ বার্থটা কী দিছিল আমার ঠিক মনে পড়তেছে না, আমি একটু চেক করে দেখি আমাদের ডকুমেন্টে কি ডেট অফ বার্থটা দিয়েছিলাম। এটা দেখলে আসলে বুঝতে পারবো যে কি ডেট অফ বার্থটা দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমি ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছি। হুম হুম এখন সেই ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এই যে কন্টিনিউতে একটি ক্লিক করে দেব। এরপর আবারও নিচের দিকে স্ক্রল করে যে কন্টিনিউ এখানে ক্লিক করে দেব। আবার আমরা কন্টিনিউ, ভাই আপনাদের কাজ ইচ্ছে এখানে শুধু কন্টিনিউ করা, তাছাড়া কোনো কাজ নাই। তারপর এই যে গো টু নিউজ ফিড এখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা কিন্তু আইডিতে সরাসরি লগ ইন করে ফেলবো, একটু অপেক্ষা করলেই। দেখেন আমার নেটটা একটু স্লো, এই জন্য একটু দেরি হচ্ছে। আপনার নেটটা কিন্তু ফার্স্ট হলে 1 সেকেন্ডে কিন্তু এটা হয়ে যাবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আইডিতে সরাসরি লগ ইন করে ফেলছি। তো এখন অ্যাকাউন্টে যে কাজটা দিছে তাকে ফাইনাল স্ক্রিনশটগুলো আগে দেখাই দিব। নেট এত স্লো কি আর বলবো। তো যাই হোক, আমরা এখন এর স্ক্রিনশটটা মেনে নিব। নেওয়ার পরে এর আইডির লিঙ্কটা কপি করে নিব। এরপর আমাদের অ্যাকাউন্টে যে ভাইটি আর কি অ্যাকাউন্ট আনলক করতে দিয়েছে তাকে প্রমাণগুলো দেখাই দেবো যে ভাই আপনার অ্যাকাউন্ট ডান বা রিকভারি হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু আমাদের দিয়েছিল ইন্ডিয়ান একটি কাস্টমার, এই জন্য আসলে পেমেন্ট নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, আমাদের সেটা হয়ে গেছে। তো আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। তো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনের উপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি করে নিতে পারবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো গাইস, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।